ভয়াবহ বন্যার কবলে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্ডে দো সুল। শক্তিশালী মৌসুমী ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিতে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। শনিবারের এই দুর্ঘটনায় এখনও নিখোঁজ অর্ধশতাধিক। সময়ের সঙ্গে বাড়ছে প্রাণহানির সংখ্যা। রাজ্যের ১৩৪টি পৌরসভায় বাস্তুচ্যুত প্রায় ১৫,০০০ মানুষ। অন্যদিকে ৫ লাখের বেশি বাসিন্দা দিন পার করছে বিদ্যুৎ ও সুপেয় পানির সংকটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রিও গ্রান্ডে ডো সুল রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্যার্তদের উদ্ধারে কাজ করছে রাজ্য সরকার। মুহূর্তের মধ্যে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে অনেকেরই অবস্থান এখন আশ্রয় কেন্দ্রে। Não sabe como que vai estar a casa da gente, as coisas da gente, que tanto trabalho a gente passa, né, no dia a dia para construir, né, e para conseguir comprar. A água ela vinha até uma certa altura, a gente já sabe que a gente mora numa região alagadiça, mas dessa forma que veio dessa vez, que ela chegou praticamente na BR, em lugares que রাজ্য দিয়ে বয়ে চলা গুয়াইবা নদীর পানি বইছে শহর দিয়ে। আগামী কয়েকদিন বৃষ্টি কমার সম্ভাবনা না থাকায় পরিস্থিতি অবনতির শঙ্কা আবহাওয়া দপ্তরের। তবে রাজ্যবাসীর জন্য সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। O governo federal estará 100% à disposição do Estado do Rio Grande do Sul, do povo do Rio Grande do Sul, para a gente atender. ব্রাজিলের পাশাপাশি বন্যায় বিপর্যস্ত আফ্রিকা মহাদেশটির উত্তরে দুই দেশ কেনিয়া ও তানজানিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে ৩৫০ গণ্ডি। শুধু কেনিয়াতেই নিহতের সংখ্যা ২০০ ছুঁই। ভারী বৃষ্টিতে বাঁধ ভেঙে নিখোঁজ শতাধিক বাসিন্দা। প্রতি মুহূর্তে পানির তরে ভেসে আসছে মরদেহ। এর মধ্যেই দেশটিতে ঘূর্ণিঝড় হিদায়া আঘাত হানার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে রাজধানী নাইরোবি সহ উপকূলীয় অঞ্চলগুলোয়। তাই পূর্ব সতর্কতার আওতায় কেনিয়ার ১৭৮টি জলাধার ও বাঁধের আশপাশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ভারী বৃষ্টিতে যখন দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় জনজীবন বিপর্যস্ত, ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। দিনভর সূর্যের তপ্ত আলোয় তাপপ্রবাহে নাকাল ভারতের বাসিন্দারা। ওষ্ঠাগত জীবনে এক পশলা বৃষ্টির জন্য চলছে হাহাকার। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশের পাশাপাশি কেরালা, তামিলনাড়ু সহ বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির ওপরে। জলবায়ুর এমন বিরূপ আচরণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ। 3 पंखा रहने के बाद भी हम लोग जैसे तैसे जिंदगी काट रहे हैं। ये गर्मी में इतना गर्मी बढ़ा है कि और रहा नहीं जा रहा है, बाहर में जाके रह रहे हैं। बहुत परेशानी, इधर उधर में परेशानी। बदन में पानी दे रहा तभी कुछ नहीं, धरती में पानी दे रहा तभी कुछ नहीं हो रहा। धाप निकल रहा गरम गरम। गर्मी है, गर्मी में लस्सी पी रहे हैं, थोड़ा सा आनंद रहेगा। देख रहे हैं कितनी गर्मी, जो जून जुलाई वाली गर्मी अभी पड़ने लग गई है। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে শীঘ্রই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। Severe heat wave conditions are persisting for the last since 15th of April. It is continuing. Odisha from 15th, Bengal from 17th, and severity has been more over Bengal, Gangetic West Bengal. জলবায়ু বিজ্ঞানীরা বলছেন এল নিনো চক্রের কারণে প্রকৃতির এমন বিরূপ আচরণ দেখছে বিশ্ববাসী। আগামী কয়েক দশকে পাল্টে যাবে জলবায়ুর প্রকৃতি। বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ হয়ে দাঁড়াবে নৈমিত্তিক ঘটনা। মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ফিলিপিন্সে তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৪৫ থেকে ৫২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ১৭০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে কাম্বোডিয়া। তাপপ্রবাহে জলাধার শুকিয়ে ফিলিপিন্সে ভেসে উঠেছে একটি আস্ত শহর। পুরনো জাহাজ ও গির্জা পরীক্ষা করতে প্রতিদিন শহরটিতে যাচ্ছেন প্রত্নতত্ত্ববিদ থেকে শুরু করে দর্শনার্থীরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব।